রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। হাদির প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন নেওয়া হচ্ছে এবার কেয়ার হাসপাতালে, যেখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শুক্রবার সন্ধ্যা 6:45টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ডামেক পরিচালক আসাদুজ্জামান বলেন, তার মাথা বুলেটের আঘাত আছে, বুকে ও পায়ে আঘাত আছে। ধারণা করা হচ্ছে পায়ের আঘাতটা রিকশা থেকে পড়ে গিয়ে হাতে হতে পারে। আমরা ঢাকা মেডিকেল একটি প্রাথমিক সার্জারি অস্ত্রোপচার করেছি, এখন তাকে এবার কেয়ার হাসপাতালে পাঠাচ্ছি। অলরেডি এবার কেয়ার হাসপাতালে চলে গেছেন হাদি। তবে এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার, মানে যখন যার মন চাচ্ছে, যাকে মন চাচ্ছে মেরে ফেলছে, হ্যাঁ, দর্শন হচ্ছে, তারপরে চাঁদাবাজি তো বলে লাভই নেই, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললেও তাকে মেরে ফেলা হচ্ছে, মার দেওয়া হচ্ছে, মানে হুমকি দেওয়া হচ্ছে, এই একটা অবস্থা দেশে চলতেছে। তো আমরা জানলাম জনাব তারেক রহমান সাহেব দেশে আসবেন, তো আমরাও চাইবো তিনি দেশে সেই যে চাঁদাবাজি যারা করছে তাদেরকে থামিয়ে দিক, কারণ যেহেতু তার দলের লোকই বেশি।